যদি কারো রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লোভ। আর যদি কারো মন দেখে ভালোবাসো, সেটাই ভালোবাসা। কারণ ভালোবাসার জন্য কোনো কারণ থাকে না, মনের অজান্তেই যে ভালোবাসাগুলো হয়ে যায়, সেগুলোই প্রকৃত ভালোবাসা। একটুতেই চোখে জল আসে ঠিকই, কিন্তু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চোখের জল চোখেই শুকিয়ে ফেলার নামই হয়তো ম্যাচুরিটি। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর কারো সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করলে মানুষ কখনো ছোট হয় না। জীবনে কষ্ট না থাকলে মানুষ কখনো সফল হয় না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছো কিনা, সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময়ে ওই মানুষটাও বলে উঠবে আপনি বদলে গেছেন। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন তোমারও আসবে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকার চেষ্টা করব। এতটা অসহায়ত্ব ভাবে বলার পরও ছেড়ে যায় কিছু মানুষ। আমাদের সবচেয়ে